ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না। আজকে আমি এই গরমে তোমাদের কাছে রান্না নিয়ে চলে এসেছি। একদম খুব সাধারণ রান্না, মটর ডাল দিয়ে পাট শাক। তার জন্য মটর ডালটাকে ধুয়ে আমি প্রেসারে নুন দিয়ে লঙ্কা দিয়ে জল দিয়ে সিটি মেরে নিয়েছি। মটর ডালটা কিন্তু আমি পুরো গলিয়ে দিইনি, আধ ভাঙা করে, সে আধ ভাঙা যেভাবে সিদ্ধ হয় সেভাবে আমি সিদ্ধটা করে নিয়েছি। 2-3টে সিটি মারলেই হয়ে যাবে। তারপরে দেখো আমি প্রেশার কুকারের মধ্যে পাট শাকটা দিয়ে দিলাম। এখন কিন্তু আর প্রেশার কুকারের ঢাকনাটা আটকাবো না। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একদম মাখা মাখা হবে। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম। দিয়ে দেখো ডালটা কিন্তু ফুটে গেছে, আর একটু হবে। পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো। দেখতেই পাচ্ছ ডালগুলো আমি কেমন পরিমাণে সিদ্ধ করেছি, খুব কিন্তু এটা সিদ্ধ করিনি, একটু গোটা গোটাই আছে। এবার আমি সম্বার দিয়ে দেবো। তার জন্য দেখো 1 চামচ মতো তেল দিয়েছি। একদম অল্প তেলে আমি রান্না দুটোই করে তোমাদের দেখাবো। তাতে দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা সম্বার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেলে দেব। খুব সুন্দর হয় এইভাবে তোমরা পাট শাক দিয়ে মটর ডাল খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে, খুব টেস্টি রান্না একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা করবে ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দেখো তার জন্য রুই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমি আলু কেটে নিয়েছি, ঝিঙেও কেটে ধুয়ে নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে এবার মাছগুলো আমি ভেজে নেব। এক এক করে মাছগুলো দিয়ে দেব কড়াইয়ে। খুব তাড়াতাড়ি হয় দুটো রান্নায়, তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এপিট ওপিট উল্টে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এবার মাছের ঝোলের জন্য আমি একটা মশলা রেডি করে নেব। 1 চামচ ধনে দিলাম, গোটা ধনে। ধনেটাকে একটুখানি আগে আমি তাওয়ায় দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা দিলাম। তোমরা এখানে যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী দেবে শুকনো লঙ্কা। আমি গরম বলে ঝালটা কম দিয়েছি, আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি। দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঝিঙেগুলোকে কিন্তু উঠিয়ে রেখে দেব। খুব ভালো হয় এই রেসিপিটা বন্ধুরা, এই গরমে একদম হালকা পাতলা রান্না, তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয় এই রেসিপিটা খেতে। শরীরও ঠান্ডা থাকে। দেখো আবারও তেল দিলাম, তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম। যে দুটো আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সে দুটো রেসিপি খেলে পরে শরীর ঠান্ডা থাকে, শরীর ভালো থাকে। এই গরমে সবচেয়ে বড় কথা শরীর ভালো রাখার। দেখো আমি কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার নুন দিয়ে দেব স্বাদ মতো। খুব তাড়াতাড়ি হয় রান্না দুটো, এই গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরানো যায়। দেখো এবার আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু জল দিয়ে দেব। এই গরমে বেশিক্ষণ ভালোও লাগে না রান্নাঘরে বসে থাকতে, তার জন্য যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। দেখো এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ঝোলটা আমি ফুটতে দেব। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে এবার আমি ঝিঙেটাও দিয়ে দেব। দেখো মাছ আর ঝিঙে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো এবার কিন্তু আমি আরেকটু ফুটতে সময় দেব, 5-10 মিনিট মতো, বেশিক্ষণ আর ফোটাবো না। এবার আমি একটা সম্বার রেডি করে নেব মাছে দেওয়ার জন্য। তার জন্য কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়েছি, তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি মাছের ঝোলটা ঢেলে দেব ফোড়নে। দেখো মাছের ঝোলটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দেব বন্ধুরা।
আমি এখানে 2 চামচ ভাজা মশলা দিয়েছি। একদম কম তেল মশলায় খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখো এবার 1 চামচ মতো আমি দিলাম, আবারও আমি আর 1 চামচ দিয়ে দিয়েছি। 2 চামচ মোট মশলা দিয়েছি এখানে আমি। দিয়ে মশলাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, আমি কিন্তু নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে আমাদের ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, রেডি পরিবেশনের জন্য। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এই চ্যানেলে। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো আমি কিন্তু রেডি করে দিয়েছি।